मुनामे गुलामे गुलामान हुसैन शहस्त हुसैन बाद शहस्त हुसैन दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन सरदार नदम दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन या अली या मुश्किल कुशाली या पंजतन पाक अली या सनी जात अली या अली या अलिया या भूतराब या बुल हसन हल मुश्किल सरवार दिन सफ़यौमुल हिसाब सूरत फातिहा नमूद फतह ला फतेह इल्ला अली ला सैफ इल्ला जुल्फिकार या मौला बाबा बैद मुर्सी या काना बुदू इय्याक नस्तईन या मौला बाबा बैद मुर्सी या काना बुदू इय्याक नस्तईन। जय गुरु। আমি আসলে ভাবতেই পারতেছি না যে আজকে বাবা যান। আমি একটা আসলে খুবই নগণ্য একবারে কি বলবো, আমার বলার ভাষা নেই, আমি কথা বলার এটাই হারিয়ে ফেলছি আসলে বাবা যান দেখে বলার পরে। তো আমি আজকে আমার মহান মুর্শিদ কেবলার দরবার ফকির দরবার শরীফে বাবা জানের চরণ তলে আসতে পেরেছি। আসলে বিষয়টা হলো, আমরা যারা, যেমন আমি ছোট থেকে দেখতেছি সুফি ঘরানা আমাদের এলাকাতে, আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশাল থানা। তো এখানে অনেক মানে কি বলবো, এক এক দিনে 3টা-4টা উরস হয় আমাদের এলাকায়। মানে আপনি মাইকের আওয়াজ পাবেন 3টা-4টা জায়গায় একসাথে উরস হইতেছে। তো ছোট থেকে দেখে বড় হয়েছি, যতগুলি মাহফিল আমি গিয়েছি, মানে আমার ছোট থেকে আমি একবারে ক্লাস 6 থেকে বিভিন্ন মাহফিলে যাই। তো যাওয়ার পরে বিভিন্ন দরবারে গেছি, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিরা, বিভিন্ন তরিকার পীর মাশায়েখদের বিভিন্ন দরবারে আমি গিয়েছি। কিন্তু একটা বিষয়, যে বিষয়টা হলো আত্মতৃপ্তিটা পাইনি, যেটা সবচেয়ে বড় মনে করি আমি ব্যক্তিগতভাবে, আমি ছোট জ্ঞান দিয়ে আর কি, জ্ঞানী বলা যায় না। তো ওই যে আত্মতৃপ্তিটা, ওই আত্মতৃপ্তিটা যখন আমি চেরাগে জাম শরীফ, কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফ মারফতের গোপন কথা বইটি পড়লাম, এই বইটি পড়ার পরে আস্তে আস্তে কেমন যেন একটা তৃপ্তি আসা শুরু করলো, যেটা আমি আসলে ভাষায় হয়তো বা বুঝাইতে সক্ষম হব কিনা আমি জানি না। এই সুফি ঘরানার যে আত্মপরিচয়, আত্মদর্শন, সে আত্মপরিচয়, আত্মদর্শনের যে সম্পূর্ণ বিষয়টা, যেমন পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত আম্মা জামা ফাতেমাতুজ জাহরা, মাওলা হাসান, মাওলা হুসাইন, প্রতিটা দরবারে আমি গেলে দেখতাম যে তারা বছরে একটা অনুষ্ঠান করে, তার নাম হলো উরস, আমরা যেটা বলি আর কি। তো প্রতিটা দরবারে দেখতাম বছরে একটা অনুষ্ঠান। তা আমি বিভিন্ন মাহফিল গেলে বলতাম যে এটা হলো একটা হালখাতা। আমি এটা নাম দিয়েছিলাম হালখাতা, বছরে একটা হালখাতা করে। সারা বছর তো ভক্তরা আছে, আসা যাওয়া আছে, বছরে একটা বিরিয়ানি পাকায়, ব্যবসায়ী করে না, একটা হালখাতা। 5টা বাতি ধরাই, পাক পাঞ্জাতনে বাতি ধরাই দিছে। মাওলা আলী সম্পর্কে বলতে গেলে ভিতরে জানি তাদের মনে হয় যে আমি ককটেল বিস্ফোরণ করছি। মা ফাতেমা সম্পর্কে বলতে গেলে মনে হয় বিরাট বড় ভূমিকম্প শুরু হয়ে গেছে। যখন বাবা জাহাঙ্গীরের এই দর্শন, নফস, রুহু, আমানু, মুমিন, এই যে প্রতিটি বিষয় আমি আজকে বলার মতো এরকম আমার মানে আমি পারতেছি না। আমার এই প্রতিটা বিষয় আমি যখন বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে আমি বিভিন্ন জায়গায় কিছু আলোচনা করতাম, তখন সকলের কাছে মনে হইতো কি জানি কি মানে আজগবি জিনিস শুনতেছে। তাদের কাছে এরকম লাগতো, আমি বুঝতাম আর কি যে তারা কি এটা কি মানে নিতে পারতেছে নাকি না, বা বিভিন্ন পীর মাশায়েখরা আমাকে এরকম মানে পিছন থেকে গুতা দিত যে এত উঁচু যাওয়া দরকার নাই। মানে আমি কতটুকু উঁচুতে যাইতেছি এটা আমি আসলে তাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি নিজে বুঝি, আমি ওইটাই বুঝি না। তো বাবা জাহাঙ্গীরের যে দর্শন, আত্মদর্শন, এই আত্মদর্শনের যে স্বভাবটা, যেটা আমরা বলি দিন ইসলাম, দিন ইসলাম। কোরআনে ধর্ম বলতে কোনো শব্দ নাই, কোরআনে আছে দিন, আছে ইসলাম। দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ।
এই আত্মসমর্পণের স্বভাবটা যদি কেউ বুঝতে চায়, এই আত্মসমর্পণের সম্পূর্ণ রচনাটা, ভূমিকা, উপসংহার যা কিছু আছে, যদি কেউ নিজের ভিতরে ধারণ করতে চায়, তাকে অবশ্যই, আমি মনে করি অবশ্যই ফকির দরবার শরীফে আসতে হবে। এই দরবারে না আসলে ফকিরি কাকে বলে? ওই যে বাবা একটা কিতাব লিখছে না, ভণ্ড পীর পাগল কুকুর হইতে সাবধান। ওই ফকিরের আসল ভেদ রহস্য কেবল আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি বাবা জাহাঙ্গীরের অমূল্য সুধা গ্রহণ করতে পারবেন। না ছাড়া, এই ছাড়া বুঝার কোনো ক্ষমতা আমি মনে করি না নাই। যত লক্ষ ভক্তের পীর হোক না কেন, আমি যেটা ভাবি, ভক্ত দিয়ে পীরের বিচার করলে হবে না। ভক্ত দিয়া কখনো পীরের বিচার করা যায় না। যেমন বাবা জাহাঙ্গীর বলছেন, আমাকে আমার খলিফা দিয়ে বিচার করো না, আমাকে বিচার করতে হবে আমার লিখুনিগুলি পড়ো। যদি পড়া তুমি যদি আবু জাহেলও হও, তারপরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এরপরে তো আরো অনেক বৃহৎ বিষয়। আমার মৌলা বাবা বেদ মর্সি বলেন যে ফকিরিতে আসতে গেলে সবচেয়ে বড় হলো তকদির। এই তকদিরের ব্যাখ্যা বিশ্লেষণ কোন পীর মাশায়েখরা করতে চায় না। তকদিরের যে ব্যাখ্যা বিশ্লেষণ কোন পীর মাশায়েখরা, তাদের ভিতরে আত্ম অহংকারের জন্য আজকে সুফিবাদের এত বড় ক্ষয়ক্ষতি হচ্ছে। আত্ম অহংকার তাদের ভিতরে যেটা রয়ে গেছে, এই অহংকার থেকে যখন তারা বুঝতে পারবে নম্রতা বলে একটা বিষয় আছে, আদবের একটা বিষয় আছে, মুর্শিদের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা, এটা বলতে একটা বিষয় আছে। আপনি যে কোনো দরবারে, যে কোনো তরিকার, যে কোনো পীরের মুরিদ হন না কেন, এতে তো কোনো আপত্তি নাই। আপত্তি হলো আপনি কি মুর্শিদের সহবতের থেকে কিছু পাইলেন কিনা, না সারা জীবন শুধু আব্বা আব্বা, বাবা বাবা বইলা পার্টি পাই গেলেন, ওইটা পাইলেন কিনা। কারণ আমি বাবা জাহাঙ্গীর যে বলতেন যে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শান কত বড় রে, খাজা মঈনুদ্দিনের শান কত বড় রে, ভান্ডারীর শান কত বড় রে, বাবা জাহাঙ্গীরের শান কত বড় রে, তুমি কি পাই না? তুমি তো বকরি 3 নাম্বার বাচ্চার মতো দুধ না পায়া পাল বাইরে গেলা। ওই বকরি 3 নাম্বার বাচ্চা লক্ষ বাচ্চা হইলে তো কোনো লাভ নাই। 2টা বাচ্চা হইতে হবে, যে 2টা বাচ্চা দুধ খায়, ওই দুধটা কয়জন খাইতে পারছেন? তা আমি বাবার হুকুমে যখন বাবা জানে বলল, আমার একটা পেজ হুব্বে তো মাস্তাম, আপনারা দেখেন কিনা জানি না, যখন এখানে আমি আলোচনা করলাম বাবা জাহাঙ্গীরের 28টি কিতাব, আমি যখন বলি সকলকে, বা আমি আমার এলাকায় বিভিন্ন আমার সমতুল্য বয়োজ্যেষ্ঠ তাদেরকে দেই বাবা জানের হুকুমে, তখন তারা পড়ার পরে বলে যে জীবনে তো অনেক কিতাব পড়লাম, সুফিবাদের অনেক কিতাবই পড়ছি, কিন্তু এরকম ব্যতিক্রম ধর্মী আলোচনা কোনোদিন কোনো কিতাবে পাই না। কিতাব পড়ছি, কিরকম পড়ছি? ধরেন একটা কিতাব আপনি নিলেন, আমি নাম বলবো না, একটি কিতাব আপনি নিলেন, ওই কিতাবে দেখা যায় কি শুধু রেফারেন্স, বিভিন্ন হাদিস, বিভিন্ন বিষয়ের রেফারেন্স, কিন্তু নিজের ভিতর থেকে কিছু বের করতে পারে নাই। আর বাবা জাহাঙ্গীরের কিতাব পড়লে বুঝতে পারবেন যে এখানে রেফারেন্স যেমন আছে, বাবা জাহাঙ্গীরের দর্শন বাবা প্রতিটি লাইনে তার আশেকের জন্য, ভক্তের জন্য, সুফিবাদের জন্য, খ্যাতমতের জন্য রেখে গেছে। তাই আমি সকলকে অনুরোধ করি বাবা জাহাঙ্গীরের যে সুফি ঘরানার মানুষদের জন্য রেখে যাওয়া অমূল্য সম্পদ, সেই 28টি কিতাব আপনারা পড়েন। যদি পড়েন আপনারা বুঝতে পারবেন। আসলে বলার কি বলবো, আমি বলার অনেক কিছু থাকলেও আজকে আমি বলতে পারবো না। আমার ভিতর থেকে কিছু দয়াল মুর্শিদ বাবা জানের হুকুমের পরে আমার ভিতরে সব এলোমেলো হয়ে গেছে। আমি এইটুকুই বলবো, যারা গুরু ভাইরা, আজকে আমরা যারা সুফিবাদে বাবা বেদ মসজিদ কদমতলে আসতে পারছি, আমি এইটুকুই মনে করি, যারা বাবা জাহাঙ্গীরের আশেক প্রেমিক, তারা যদি বাবা জাহাঙ্গীরকে চিনতে চায়, তারা যদি বাবা জাহাঙ্গীর সম্পর্কে জানতে চায়, তারা যদি বাবা জাহাঙ্গীরের অলৌকিত্ব, বাবা জাহাঙ্গীরের সম্পূর্ণ অবরূপ যদি দেখতে চায়, তাকে অবশ্যই মাওলা বাবা বেদ মসজিদ কাছে আসতে হবে। কারণ সবাই একটা কথাই বলে, সেই কথাটা হলো ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলেওয়ালা, বলে না? নবীর শান বলতেছি,
প্রিয় নবীর কত শান শৌকত সবই বলতেছি, কিন্তু যখনই আমি মাওলা আলীর আলোচনা শুরু করে দেই তখন মাওলা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বলা আলী ব্যক্তিটাও তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় হয়ে যায়। জয় কেন আলীর শান বলতেছে, আরো তো সাহাবীরা আছে, আবু বকরের শান বললো না, ওমরের শান বললো না, উসমানের শান বললো না, আলীর শান বলতেছে, মা ফাতেমার শান বলতেছে, এত মনে হয় ইরানের সিয়া ট্যাবলেট মনে হয় খাইছি। তাইলে ওই যে একটা কথা আছে, যে কথাটা হইল বাবা জাহাঙ্গীরকে মানা সহজ, কিন্তু বাবা বেদ ও মর্সিকে মানা কঠিন। সবাই বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করতে হবে, কোনো অপশন নাই। যদি সুফি বাদে প্রবেশ করেন, যদি তরিকত বিশ্বাস করেন, বাবা সুফি বাবা জাহাঙ্গীরের দর্শন, বাবা জাহাঙ্গীরের নাম না নিলেও আপনাকে বিশ্বাস করতে হবে, এছাড়া কোনো অপশন নাই। আপনি মনে মনে হইলেও বাবা জাহাঙ্গীরের নাম আপনার স্মরণ করতে হবে, কিন্তু যখন আপনি মৌলা বাবা বেদ ও মর্সিকে দাঁড় করাই দিবেন তখন মুনাফিক আর মুমিন খন্ড বিখণ্ড হয়ে যাবে। আমি মনে করি আপনি যখন মৌলা বাবা জাহাঙ্গীরের সঙ্গে বাবা বেদ ও মর্সিকে ধরাই দিবেন তখন দেখবেন কে মুমিন আর কে মুনাফিক। ওই যে একটা শান বলে লাগার মুমিন ও মুনাফিক में पहचान करनी हो लगाओ सबके मिल नारा अली मौला अली मौला। যদি মুহাম্মদ মুস্তাফার আশিক প্রেমিককে দেখতে চাও, যদি প্রকৃত মুমিনকে ধরতে চাও, তবে মাওলা আলীর জুলফিকার তরবারিতে আঘাত করো, সাথে সাথে মুমিন আর মুনাফিক আলাদা হয়ে যাবে। ঠিক তেমনি বাবা জাহাঙ্গীরকে যদি কেউ চিনতে চাও, বাবা জাহাঙ্গীরকে যদি সম্পূর্ণরূপে অবরূপ দেখতে চাও, বাবা বেদ ও মর্সির নাম নিয়ে কূপ দেন, জুলফিকার দিয়ে আঘাত করেন, বাবা জাহাঙ্গীরের আসল প্রেমিক মুমিন আর মুনাফিক ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমি আলোচনার মতো এরকম আর মানে আমি বলতে পারবো না, আমি ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাবাজানের মানে আদেশ অনুরোধ, মানে আমি কি বলবো বলার ভাষা নাই, ওইটুক সুবাদে আমি আলোচনা মানে করলাম। আমি যদি মানে আপনারা যদি ভালোবাসা দেন, আপনারা আমার গুরু ভাই, আমার অন্তরের মানুষ, যেখানে বলা হয়েছে একজন গুরু ভাই নিজের আপন রক্তের ভাইয়ের চেয়ে অধিক মহব্বতের স্থানে বসবাস করে, কারণ এটা সম্পর্ক আত্মার সম্পর্ক। দেহ দিয়ে বিশ্বাস ওই বিশ্লেষণ করলে হবে না। দেহরে ভাগ করা যায় কিন্তু আত্মাকে ভাগ করা যায় না। আপনার মনকে আপনি ভাগ করতে পারবেন না, এটা একটা জায়গায় স্থির রাখতে হবে। তো ওই একটা জায়গায় যদি স্থির থাকে, মাওলা বাবা বেদ ও মর্সির কদম তলে আমরা যারা আসতে পেরেছি, আপনাদের কাছে আমার জন্য আপনারা খাস করে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, দয়া করবেন, যেন আমি কিছু বলতে পারি, যতটুকু পারি যেন বলতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি। বাবার প্রতিটা কথা যেন আমি মানুষের সামনে আর কি যতটুকু পারি, আমি এক লাইন পারি, ওই একটা লাইনে যেন আমি বলতে পারি, আর আমার ভিতরে যেন আত্ম অহংকার কখনো না আসে। খাস করে এইটুকু আপনারা বলবেন, আমার জন্য দোয়া করবেন, দয়া চাই আপনাদের কাছে, যেন আমার ভিতরে কখনো অহংকারটা জাগ্রত না হয়। কারণ মানুষের প্রশংসা শুনলে নিজের ভিতরে কেমন জানি অহংকার জাগ্রত হইতে থাকে। আপনি অনেক সুন্দর আলোচনা করেন, আপনার আলোচনাগুলি খুবই ভালো লাগে, মানে এরকম যখন শুনি তখন নিজের ভিতরে আস্তে আস্তে অহংকার জাগ্রত হয়। এটা যেন কখনো আমার ভিতরে না আসে, এইটুকু আপনারা আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে বড় চাওয়াই হলো এইটা, যেন মাওলা বাবা বেদ ও মর্সির কদমে সারাটা জীবন যতদিন আছি, বেঁচে আছি, যেন বাবার কদমের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে পারি। এইটুকু আপনাদের কাছে চাওয়া পাওয়া রেখে আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা চেরাগে জাহাঙ্গীর মাওলা বাবা বেদ ও মর্সির কদমে ভক্তি ও চুম্বন রেখে আজকে বাবা জাহাঙ্গীরের সেই ফকিরনি দরবার শরীফে মানে কথা বলতে পেরেছি, এর চেয়ে বড় সৌভাগ্য মানে আমার জীবনে হয়তো বা আর নাই, আমার জীবনে নাই, এর চেয়ে বড় সৌভাগ্য। মানে আমি কথা বলছি আপনাদের সামনে একটা জায়গায় দাঁড়ায়, যে জায়গায় বাবা বেদ ও মর্সি বৈশা থাকে, যে জায়গায় মাওলা বাবা বেদ ও মর্সি বৈশা থাকে, ওই জায়গায় মানে কথা বলবো এরকম বিষয়ে আমি ক্ষমতা আমি রাখি না। যেখানে স্বয়ং আল্লাহ রাসূল বসা, এখানে কোনো কিছু বলার আসলে ভাষা নাই, ভাষা থাকবে না এখানে, শুধু প্রেমটাই রাখতে চাই। তাই ওইটুকু প্রেম ভক্তি রাখাই আমি আজকের মতো বিদায় নিলাম। সকলে দোয়া আশীর্বাদ চরণগুলো দিবেন, যেন আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকতে পারি। আর দয়ালের চরণে ভক্তি ও চুম্বন রেখে সকলকে অনুরোধ করব, যারা আমার লাইভ ভিডিও দেখেন বা যারা আমার আলোচনাগুলি শুনেন, আপনারা একদিন হলেও বাবা জাহাঙ্গীরের দরবার ফকিরনি দরবার শরীফে আসেন। একটা দিন হইলেও আপনারা
বাবা জাহাঙ্গীরের বইগুলি একটা পৃষ্ঠা হইলেও পড়েন। আমি মনে করি সব বই পড়তে হবে, একটা পৃষ্ঠা পড়েন, তাহলে আরেকটা পৃষ্ঠা পড়ার ভিতরে যে আগ্রহ আপনি জাগ্রত হইতে থাকবে। একটা পৃষ্ঠা পড়েন, একটা পৃষ্ঠা পড়লে দ্বিতীয় পৃষ্ঠা আপনিই যাবেন, কেউ আর বলতে হবে না। ওই একটা পৃষ্ঠা বলারটা আমি বলে গেলাম, বাকিটা দয়া যা করে। আজকের মতো আমি বিদায় টানলাম। মৌলা বাবা বেদ মর্সি যেন আমাকে তার চরণে ঠাঁই দেয়। জয় গুরু। আসসালামু আলাইকুম।